তিনি আবদার করলেন, রিকোয়েস্ট করলেন, নাছর বান্দা। আল্লাহ পাক বললেন, মুসা, আমাকে দেখার যোগ্যতা তোমার চোখে নাই, জান্নাতে গিয়ে তুমি আমাকে দেখতে পারবে, এখানে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাম নাছর বান্দা, বারবার শুধু বলতেছে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। তখন আল্লাহ পাক বললেন, আমার 70,000 পর্দা থেকে একটা পর্দা আমি খুলে দেব। আল্লাহ পাক যখন 70,000 পর্দা থেকে একটা পর্দা খুলে দিলেন, আল্লাহ পাকের তাজাল্লি যেই পাহাড়ের মধ্যে পড়লো, সেই পাহাড় জ্বলে পড়ে ছাই হয়ে গেল, ভস্ম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি অজ্ঞান হয়ে গেলেন, পড়ে গেলেন মাটিতে। আল্লাহ পাক বললেন, মুসা, আমি তো বলেছিলাম আমাকে তুমি দেখতে পারবে না, কিন্তু তুমি বারবার রিকোয়েস্ট করেছো, এই জন্য আমি একটু দেখিয়েছি। আমার হাজার হাজার পর্দা থেকে একটা পর্দা আমি খুলেছি, যে কারণে তুমি অজ্ঞান হয়ে গেছো। আমাকে দেখা সম্ভব না দুনিয়াতে। জান্নাতে যারা যাবে এরা সরাসরি আল্লাহকে দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে দেখা সম্ভব না। নাস্তিকরা যে বলে আল্লাহকে দেখি না, এই জন্য বিশ্বাস করি না, তো তুমি তো অনেক কিছু দেখে না দেখে বিশ্বাস করো। সবচাইতে বড় কথা হলো, তুমি যেই লোকটাকে বাপ ডাকো, নাস্তিকদের আব্বা আছে না নাই? নাস্তিকদের আব্বা আছে। তো নাস্তিকদের কাছে আমার প্রশ্ন, তোমার আব্বা যে তোমাকে জন্ম দিয়েছে তুমি দেখেছো? তোমার বাপ যে তোমার জন্ম দিয়েছে তুমি দেখছো? এটা তো দেখো নাই। তো না দেখে তুমি একটা লোককে আব্বা বলবা কেন? দেখে শুনে আব্বা বলবো। ওই লোকটা তোমার জন্ম দিয়েছে, এটা ভিডিও করে রাখবা। নাউযুবিল্লাহ মিন যালিক। নাস্তিক তারা, আমার কাছে প্রশ্ন আছে অনেকগুলো। একটা প্রশ্ন হলো, নাস্তিক তুমি তো তোমার আব্বাকে না দেখে বিশ্বাস করেছো। একটা মহিলার কথা, একটা পুরুষকে তুমি আব্বা ডাকতেছো, তো আল্লাহকে না দেখে তুমি বিশ্বাস করবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, তাকে বিশ্বাস করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি না থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি না থাকতেন, এই পৃথিবী কিভাবে চলছে, 7 আকাশ 7 জমিন কিভাবে চলছে? শীত আসে গরম যায়, গরম আসে শীত যায়। প্রত্যেক বছর নির্ধারিত সময়ে আম গাছে আম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে। কে ধরায়? বলেন সুবহানাল্লাহ। কে ধরায়? আল্লাহ ধরায়। প্রত্যেক বছর নির্ধারিত সময়ে পেয়ারা গাছে পেয়ারা ধরে, আম গাছে আম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে। শীত আসে গরম যায়, নির্ধারিত সময়ে বৃষ্টি হয়, রোদ হয়। আল্লাহ রাব্বুল আলামিন না থাকলে, আল্লাহ পাক যদি না থাকতেন, এগুলো কি করে হয়? দুনিয়াতে একটা কাজের পেছনে একটা মানুষ লাগে, মানুষ ছাড়া কোনো কাজ হয় না। একটা গাড়ি যদি চালাতে হয় ড্রাইভার লাগে, অভিজ্ঞ ড্রাইভার ছাড়া গাড়ি যেমনি ভাবে চলে না। এই 7 আকাশ 7 জমিনের নিজাম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া চলবে না। বলেন সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার সাথে এক নাস্তিকের বহস হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ওজন কত? পৃথিবীর আয়তন হচ্ছে 20 কোটি বর্গ মাইল। পৃথিবীর ওজন হলো, খেয়াল করে শুনেন, 6-এর পেছনে 21টা শূন্য দিলে কত সংখ্যা হয়? 6-এর পেছনে যদি 21টা শূন্য বসায় দেন, তাহলে সংখ্যা কত হবে? অত টন হলো পৃথিবীর ওজন। বলেন সুবহানাল্লাহ। 6-এর পরে 3 বার কোটি বলতে হবে। 6 কোটি কোটি কোটি, 6 কোটি 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 টন হলো পৃথিবীর ওজন। এই মহা ওজনের একটা জিনিসকে আল্লাহ পাক মহাশূন্যে ভাসিয়ে রেখেছেন। আল্লাহ যদি না থাকবে, এত বড় বিশাল ওজনের একটা জিনিসকে কে ভাসিয়ে রেখেছে মহাশূন্যে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে বহস, সময় পেলে আমি বলবো। এক প্রাইমারির শিক্ষক, সুন্দর একটা ঘটনা। প্রাইমারির শিক্ষক একজন নাস্তিক। বাংলাদেশের অধিকাংশ শিক্ষক ভালো, ধার্মিক, কিন্তু কিছু কিছু শিক্ষক আছে নাস্তিক। এক প্রাইমারির শিক্ষক হচ্ছে নাস্তিক। সে ক্লাসে ঢুকে
ছাত্রদেরকে নাস্তিক্যবাদ শিক্ষা দিচ্ছে, যে ছাত্ররা যা দেখা যায় না তা আমরা বিশ্বাস করি না, আল্লাহকে যেহেতু দেখা যায় না, আমি আল্লাহকে বিশ্বাস করি না, তোমরাও আল্লাহকে বিশ্বাস করবে না। বলেন নাউযুবিল্লাহ। তো ওই ছাত্র, যে সমস্ত ছাত্রের সামনে শিক্ষক এই কথা বলতেছে, একজন ছাত্র ছিল যে হুজুরের কাছে সকালবেলা মক্তবে পড়াশোনা করত। সে চিন্তা করলো, স্যার তো আমাদেরকে নাস্তিক বানিয়ে ফেলছে, একটা কিছু করতে হবে। সেই ছাত্র স্যারকে এসে বলল, স্যার আপনি জীবিত না মৃত? স্যার বলল, বেটা গাধা, তোকে তো আমি এতদিন খুব ব্রিলিয়ান্ট মনে করতাম, তুই যে প্রশ্ন করলি আজকে প্রমাণিত হয়ে গেল তুই একটা গাধা। আমি যদি জীবিত না থাকি তাহলে আমি কথা বলি কেমনে? আমি হাঁটাচলা করি কি করে? হাত পাও নাড়াচ্ছি কি করে? আমি হাত পাও নাড়াচ্ছি, আমি কথা বলছি, আমি হাঁটাচলা করছি, তার মানে বোঝা গেল আমি জীবিত। এটা কি প্রশ্ন করতে হয়? তখন সেই ছাত্র বলতেছে, আপনি যেহেতু জীবিত, আপনার আত্মা, আপনার জীবনটা বের করে একটু টেবিলের উপর রাখেন দেখি। এটা কি দেখানো সম্ভব? কি বলেন? কথা বলেন না কেন? মানুষের জীবন কি দেহ থেকে বের করে টেবিলের উপর রাখা যায়? রাখা যায় না। তখন সে বলতেছে যে এটা তো রাখা যাবে না, মানুষের আত্মা, মানুষের জীবন, এটাকে বের করে টেবিলের উপর রাখা সম্ভব না। তখন ওই ছাত্র বলতেছে, শিক্ষক ও আমার স্যার, আপনার জীবন যেমন দেখা যায় না, আপনার হাত পাও নড়ছে, আপনি হাঁটাচলা করতে পারছেন, আপনি কথা বলতে পারছেন, এর দ্বারা বোঝা যায় আপনি জীবিত। আপনার জীবন যেমন দেখা যায় না, আপনার আত্মা যেমন দেখা যায় না, আমার আল্লাহকেও তেমন দেখা যায় না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশ 7 জমিন চালাচ্ছেন। পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশে এক ঋতু যায় আরেক ঋতু আসে। নির্ধারিত সময়ে আম গাছে আম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, নির্ধারিত সময়ে বৃষ্টি হয়। এর দ্বারা বোঝা যায় আমার আল্লাহ আছে, আমার আল্লাহকে দেখা যায় না। বলেন সুবহানাল্লাহ। আপনি যেমন বেঁচে আছেন, আপনার জীবন যেমন বের করে টেবিলের উপর রাখা যায় না, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ আছেন, কিন্তু আমার আল্লাহকে দেখা যায় না। আরেকজন নাস্তিক, কলেজের টিচার। বাংলাদেশের অধিকাংশ শিক্ষকরা ভালো, ধার্মিক, কিন্তু কিছু কিছু টিচার আছে নাস্তিক টাইপের। কলেজের এক টিচার কলেজের ছাত্রদেরকে নাস্তিক্যবাদ শিক্ষা দিচ্ছে, যে যা দেখা যায় না তা বিশ্বাস করা সম্ভব না, আমি বিশ্বাস করি না, সুতরাং ছাত্ররা তোমরাও বিশ্বাস করবে না। এই কথা আবার প্রিন্সিপাল স্যার, হেড স্যার যিনি, তিনি শুনেছেন। শোনার পর তিনি ওই শিক্ষক, নাস্তিক শিক্ষককে ডেকেছেন। ডাকার পর তিনি প্রশ্ন করলেন যে, স্যার আমাদের কলেজে যে লোকটা পায়খানা পরিষ্কার করে উনি নাকি আপনার আব্বা? তখন সেই নাস্তিক শিক্ষক বলতেছে, আপনি হেড স্যার হয়েছেন, তাই মুখ দিয়ে যা আসে তাই বলবেন? পায়খানা পরিষ্কার করে কলেজের ওই লোকটা আমার আব্বা হবে কোত্থেকে? আমার আব্বা বাসায় আছে, ভদ্রলোক আমার আব্বা। তখন হেড স্যার ওই নাস্তিক শিক্ষককে জিজ্ঞেস করলো যে, আপনার বাসায় যে লোকটাকে আপনি আব্বা ডাকেন, ওই লোকটা যে আপনার আব্বা, আপনি কি দেখেছেন? সেই লোকটা আপনাকে জন্ম দিয়েছে, আপনি কি দেখেছেন? কয় না, আমি দেখি নাই, আমার মা বলছে এই লোকটা আব্বা, এই জন্য আমি আব্বা ডাকি। তখন হেড স্যার তিনি বললেন যে, আপনার আব্বা আপনাকে জন্ম দিয়েছে, এটা যেমন আপনি দেখেন নাই, আল্লাহকে দেখা যায় না, কিন্তু আপনি যেমন আপনার মায়ের কথার উপর ভিত্তি করে একটা পুরুষকে আব্বা ডাকছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পাঠিয়েছেন, যারা জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই, তারা বলেছেন আল্লাহ আছে, এই জন্য আমি আল্লাহকে বিশ্বাস করি। বলি সুবহানাল্লাহ। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছে, নবী এসেছে। এতগুলো নবী, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। সেই নবীরা এসে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এতগুলো নবী আল্লাহর কথা বলেছেন, আপনি একটা মহিলার কথা বিশ্বাস করে একটা পুরুষকে আপনি বাপ ডাকেন। এতগুলো নবী যারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, তারা আল্লাহর কথা বলেছে, আল্লাহকে কেন আপনি বিশ্বাস করবেন না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সত্য, আল্লাহ আছেন, কিন্তু তাকে দেখা যায় না। দেখার শক্তি আমার আপনার চোখে আল্লাহ পাক দেন নাই। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের ইমাম, বড় একজন ইমাম, যাকে বলা হয় ইমামুল আযম, সবচাইতে বড় ইমাম আমার আপনার ইমাম আবু হানিফা। বলেন সুবহানাল্লাহ। এত বড় একজন ইমাম, তার সাথে এক নাস্তিকের বহস হবে, এবং আল্লাহকে আপনি কেন বিশ্বাস করবেন না? আল্লাহর নামের মতো বিজ্ঞানসম্মত নাম আর হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। যারা খ্রিস্টান, ইংরেজ, ব্রিটিশ, যারা, এরা আল্লাহকে বলে গড। এরা আল্লাহকে কি বলে ভাই? এরা আল্লাহকে গড বলে। আর যারা হিন্দু, এরা আল্লাহকে বলে ভগবান। আল্লাহকে কি বলে? ভগবান। যারা খ্রিস্টান, এরা আল্লাহকে বলে গড, জিওডি, গড। এখন গডের প্রথম অক্ষর যদি বাদ দিয়ে দেন, জিওডি, প্রথম অক্ষর কি? জি। জি কে যদি বাদ দিয়ে দেন, তাহলে কি হবে? অড। অড, অডের দ্বারা গডকে বোঝায় না। অডের দ্বারা গডকে বোঝায় না। এরপরে হিন্দুরা বলে ভগবান। ভগবানের প্রথম অক্ষর বাদ দেন, হবে গবান। গবান শব্দের অর্থ সন্ধি বিচ্ছেদ করলে হবে গরুর বান, গরুর দুধ। কিন্তু আল্লাহ শব্দ এমন একটি শব্দ, আল্লাহ শব্দের প্রথম অক্ষর আলিফ বাদ দেন, তাহলে হবে লিল্লাহ। লিল্লাহ আল্লাহর নাম। বলেন সুবহানাল্লাহ। এবং লিল্লাহ দ্বারা আপনি যদি ইচ্ছা করেন, লিল্লাহ দ্বারা আপনি আল্লাহকে চিনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে লিল্লাহ থেকে যদি আপনি প্রথম অক্ষর বাদ দিয়ে দেন, তাহলে হবে লাহু। লাহু দ্বারা আল্লাহকে চেনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে বলেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ পাক বলেন, আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। লাহু থেকে প্রথম অক্ষর লাম যদি বাদ দিয়ে দেন, তাহলে হবে হু। খালি হু থাকবে। এই হুর মাধ্যমে আল্লাহ পাককে চেনা যায়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার